আপনাদেরকে আবারও আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আমরা বাসায় যাদের আইপিএস কিংবা ইনভার্টার রয়েছে সেটি কিভাবে মেনটেনেন্স করতে হয় আজকে আমরা দেখব। আমাদের বাসায় যে আইপিএসটি রয়েছে এটি হচ্ছে রহিম আফরোজের RTB 150 দিয়ে 12 ভোল্ট 150 এম্পিয়ারের ব্যাটারিতে তৈরি করা এবং 650 VA মেশিন। তো এখন এটা আমরা কিভাবে মেনটেনেন্স করা লাগে, আর ব্যাটারির পানির ওয়াটার লেভেল কমে গেছে, 3-4 মাস পর পর ওয়াটার লেভেল চেক দিতে হয়। আমি সর্বশেষ 15/5/2025 সালে পানি চেক দিছিলাম। তো আইপিএস মেনটেনেন্স করার জন্য সর্বপ্রথম আপনাদের যে ইনভার্টারের যে লাইন রয়েছে বা মেশিন থেকে যে দুটো লাইন ব্যাটারিতে চলে গিয়েছে সেগুলো প্রথম ডিসকানেক্ট করে নিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটাই। তারপরে আস্তে আস্তে কিভাবে কি করি দেখতে থাকেন। তো আমরা এখান থেকে একটা প্লাস নিয়ে নিয়েছি। যদি আপনার কাছে স্প্যানার থাকে এই সাইজের সবচেয়ে ভালো হয়। এরপর আমরা পজিটিভ টার্মিনালটা খুলে নিব একবারে। এখানে ইউনিটটি আমরা সরায় নিব, বেশ ভালো পরিমাণ ওজন এটার। ওকে, আমরা এখানে কেস কেস এবং এই ব্যাটারি কিন্তু বাইরে বের করে নিয়েছি। পরিষ্কার করে নিব, পরিষ্কার করে দেন আমরা আবার ওয়াটার রিফিল করার চেষ্টা করব। ওকে, আমরা পানি হিসেবে এখানে রহিম আফরোজেরই স্পার্ক ব্যাটারি ওয়াটার ডিমিনারেলাইজ এই সমস্ত ব্যাটারির পানি, মানে পানির ব্যাটারি ইউজ করতে হয়। নর্মাল পানি দিবেন না, ব্যাটারি কিন্তু লাইফ স্প্যান কমে যাবে। সো এখানে দেখেন ব্যাটারি লেভেল কমছে কিনা চেক করার একটা উপায় আছে। যেমন দেখেন ইন্ডিকেটর দেওয়া রাখছে, জুম আউট হয়ে গেছিল, যাই হোক। এই সবটি ইন্ডিকেটর কিন্তু সবুজ দাগের নিচে আছে, তার মানে প্রত্যেকটা সেলের থেকেই ব্যাটারির পানির লেভেল কমে গেছে। প্রতিটা সেল থেকে কিন্তু দেখেন এই যে সবুজ দাগ নির্দিষ্ট সীমার উপর মানে আর কি রেঞ্জ বোঝায়। আরো আরো যদি ডেঞ্জারাস পর্যায়ে চলে যেত সেক্ষেত্রে লাল দাগ আছে, এখানে লাল দাগেরও নিচে চলে যেত। ওকে, আমরা এখন ব্যাটারির পানি রিফিল করে নিব। তার আগে দেখেন এখানে কিছু ক্যাপ রয়েছে, এই প্রত্যেকটা ক্যাপ খুলে নিতে হবে। পারলে ফ্ল্যাট জাতীয় জিনিস দিয়ে খোলার চেষ্টা করবেন। আমার কাছে যেহেতু ফ্ল্যাট জাতীয় জিনিস বলতে ছুরি আছে, ছুরি দিয়ে আমি খোলার চেষ্টা করব। আমি ব্যাটারির ব্যাগ থেকে মানে আর কি বোতল থেকে সমস্ত পরিমাণ পানি ঢেলে নিলাম। আচ্ছা, এই যে ব্যাটারির যে পানি রয়েছে এগুলো কিন্তু দাহ্য পদার্থ। চেষ্টা করবেন যখন যে সমস্ত কাপড় পরে আছে সেই সমস্ত কাপড়ের সাথে যদি মোটা ভুলেও যাতে না লাগে, কাপড় কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে আর কি পাউডারের মতো পুড়ে যাবে। এটা অতীত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এগুলা। সো এখন আমরা আস্তে আস্তে এখানে সেলগুলোতে পানি ঢালবো এবং এগুলো পর্যবেক্ষণ করবো এগুলো উপরে উঠে কিনা। এগুলো কিন্তু ফ্লোটিং টাইপ, এগুলো আস্তে আস্তে ভেসে উঠে। তো সব আমরা এখান থেকে শুরু করব, কারণ সবচেয়ে কম আছে এই সেলে। এদিক থেকে শুরু করি। আপনাদের যখন ব্যাটারিতে সেলে পানি দেওয়া শেষ হয়ে যাবে তখন চেক করে নেবেন প্রত্যেকটা সেলের কি অবস্থা। দেখা যাচ্ছে একটু একটু ঘোলা, কারণ এই ব্যাটারিটির বয়স কিন্তু প্রায় 21 সালে কেনা, 4 বছর হয়ে গেছে অলরেডি। তো এগুলো এখন আস্তে আস্তে ঘোলা হয়ে অনেক সময় কালো কালো হয়ে যায়, কারণ এই সেলুলার একটা লাইফ স্প্যান থাকে। ব্যাটারি মোটামুটি হাফ সাইকেল, তার লাইফ স্প্যানের হাফ সাইকেল পার করে আসছে, যার কারণে এরকম ঘোলা দেখাচ্ছে। নতুন ব্যাটারির ক্ষেত্রে একদম সাদা থাকে, মানে আর কি ভিতরে সব স্পষ্ট দেখা যায়। এখন আমরা এই ক্যাপ গুলো আবার আগের মতো লাগিয়ে ফেলবো। ওকে, আমরা কিন্তু সব ফিটফাট করে ফেলছি, এখন খালি ব্যাটারি কানেকশন দিব। তার আগে আমরা মাল্টিমিটার সেট করে নিয়েছি। এখানে মাল্টিমিটারে দেখবো ব্যাটারির ভোল্টেজ কত আসে। এখানে 13 ভোল্ট আসতেছে, হ্যাঁ এটা কিন্তু ভালো ভোল্ট। এখন আমরা কানেকশন দিয়ে দিব। অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে পোলারিটি দেখে অবশ্যই কানেকশন দিতে হবে, নাহলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যাবে সাথে সাথে। এখানে নেগেটিভ পোল, এখানে পজিটিভ পোল। আমরা নেগেটিভ বলতে কালো তার এখানে ঢুকিয়ে দেবো সুন্দর করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনোভাবে যেন লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে কিন্তু মেশিনের সমস্যা হয়, স্পার্কিং হয়। এখানে দেখলেনই তো কি পরিমাণ স্পার্ক হলো একটা। অবশ্যই চেষ্টা করবেন খুব টাইট করে লাগানোর। আমাদের কিন্তু এখন আইপিএস কানেকশনে চলে আসছে। এখন অনলাইনে আসছে কিনা তার জন্য দেখার জন্য আমি এখানে এমসিবিটা উঠাই নিব। উঠাই নিয়ে অপর পাশ থেকে সুইচটা দিয়ে দিব। সুইচটা দিয়ে আউটপুট লাইন কত আসছে তো চেক দিব আমরা এখন। বিসমিল্লাহ। আমাদের কিন্তু আইপিএস এখন সক্রিয়। এখন আমরা আউটপুট ভোল্টেজটা মেজার করে নেব। 238 ভোল্ট। ওকে, ঠিক আছে। আমরা এখন
গ্রিড লাইন বা বাসার লাইনের সাথে দিয়ে দিব। ওকে, আমাদের আইপিএস কানেকশন সম্পূর্ণ। এখান থেকে অন দিয়ে, না সর্বপ্রথম আমরা মেইনস অন করব আগে। এখানে মেইন অফ, আইপিএস অন, দেন এখান থেকে আমরা সুইচ ট্রিগার করব। আমাদের কিন্তু এখন লোড গুলো আইপিএস এ চলতেছে। এখন আমরা চার্জিং অন করব, মানে আর কি আইপিএস এ মেইন পাওয়ার দিব। বিসমিল্লাহ। হ্যাঁ, আমাদের কিন্তু আইপিএস অনলাইনে আসছে, মানে আর কি এখন কারেন্ট চলে গেলেও আইপিএস ব্যাকআপ দেবে। আমি যদি এখন ডেমো দেখাই, এখন যদি আমি এটা অফ করে দেই, আইপিএস কিন্তু সুইচিং এ চলে গেছে। তো এই ছিল একটা আইপিএস মেইনটেনেন্স ভিডিও। ব্যাটারিতে পানি কমে গেলে কিভাবে ফিল আপ করে সেটা আবার রিপোজিশনে নিয়ে এসে সবকিছু অনলাইন করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।